স্বাগতম। আজকের বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট নিয়ে, যা দেশের নিরাপত্তা এবং আধুনিকায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলুন জানি কিভাবে এই বাজেট দেশের সামরিক সক্ষমতাকে আরও উন্নত করে তুলছে। 2025 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে 42,014 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 4212 কোটি টাকা বেশি। এই বাজেট বৃদ্ধির প্রধান লক্ষ্য হল দেশের সামরিক খাতকে আধুনিক করা এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা। প্রতিরক্ষা বাজেটের এই অংশ শুধুমাত্র সামরিক সরঞ্জাম কেনা বা রক্ষণাবেক্ষণের জন্য নয়, এটি একটি দেশের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতাকে বাড়ানোর জন্য ব্যবহৃত হবে। বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন প্রযুক্তি এবং উন্নত সরঞ্জাম যুক্ত করা হচ্ছে, যেমন নৌবাহিনীর জন্য নতুন যুদ্ধজাহাজ এবং বিমান বাহিনীর জন্য অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয়ের পরিকল্পনা। প্রতিরক্ষা বাজেট বাড়ানোর সিদ্ধান্ত একটি সাহসী পদক্ষেপ, তবে এটি সঠিকভাবে পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা খাতে বাজেটকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা অপরিহার্য। অন্যদিকে দেশের অর্থায়নের প্রয়োজনীয়তা রয়েছে, তাই প্রতিরক্ষা বাজেটকে কৌশলগতভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়, এটি আঞ্চলিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। ভারত, চীন এবং মিয়ানমারের মতো প্রতিবেশী দেশগুলো তাদের সামরিক বাজেটকে এবং বৃদ্ধি করছে, তাই এই পরিস্থিতিতে বাংলাদেশকেও তার সামরিক ভারসাম্য বজায় রাখতে হবে।